আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার অ্যারাবিক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা হয়তো অনেকেই দেখতে পেরেছেন, সেখানে কিন্তু লেখা রয়েছে কি একটা ভিডিওর মাধ্যমে কোরআন শরীফ পড়া শিখিয়ে দিব। হ্যাঁ, আপনারা সঠিক পড়েছেন। এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কি করব, কোরআন শরীফ পড়া শিখিয়ে দিব, আপনারা শিখতে পারবেন। কিন্তু এখানে কিন্তু একটা কথা রয়েছে কি, আপনাদের কিন্তু আগে থেকেই একটু একটু পড়া জানা থাকতে হবে। যেরকম করে ধরুন আগে মুক্তব গিয়েছেন বা মাদ্রাসায় গিয়েছেন, কোরআন শরীফ একটু একটু পড়তে পারেন। তো আপনাদের জন্য কিন্তু এই ভিডিওটা। হয়তো অনেকে আমাকে কমেন্ট করেছেন বা অনেকে আমাকে বলেছেন যে হুজুর আমি কিন্তু কোরআন শরীফ কি করি, পড়তে পারি, কোরআন শরীফ কি করে পড়তে পারি, কিন্তু ভুল হয়। আমি আগে পড়েছিলাম, হয়তো মাদ্রাসাতে গিয়েছিলাম বা বক্তব্যে গিয়েছিলাম বা হুজুর কাছে শিখেছি, কিন্তু আমি কোরআন শরীফ পড়তে পারি, কিন্তু অনেক ভুল থাকে, আমার অনেক ভুল হয়ে যায়। তো তাদের জন্যই কিন্তু এই ভিডিওটা। আমি একটু একটু করে টপিকের সঙ্গে নুরানি কায়দা যে রয়েছে, নুরানি কায়দা, তো এই কায়দা কিন্তু আমি সুন্দর করে ভালো করে বুঝিয়ে দিব। তো আপনারা কিন্তু এই একটা ভিডিও যদি দেখেন, তাহলে কিন্তু আপনাদের যেগুলো ভুল থাকে সেই ভুলগুলো কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা শুদ্ধ করে নিতে পারবেন। হ্যাঁ, আপনারা কিন্তু সঠিক ভিডিওতে এসেছেন। যদি আপনারা এই ভিডিওটা দেখেন, তাহলে কিন্তু অনায়াসে আপনারা কোরআন শরীফ সহি শুদ্ধ করে ভালো করে পড়তে পারবেন। আপনারা হয়তো অনেকেই দেখেছেন যে যত বড় বড় মাদ্রাসা রয়েছে, সেখানে কিন্তু কি শিখিয়ে দেয়, নুরানি কায়দা শিখিয়ে দেয়। কারণ এই নুরানি কায়দা যদি আপনারা সহি শুদ্ধ করে ভালো করে শিখতে পারেন, তাহলে কিন্তু কোরআন শরীফ সুন্দর করে ভালো করে পড়তে পারবেন। এর সঙ্গে কিন্তু একটা রয়েছে কি উসুলুত তাজবিদ। তো উসুলুত তাজবিদ কি দেওয়া হয়েছে, নিয়ম নীতি করে দেওয়া হয়েছে, যে গুন্না কিরকম করে করতে হবে, এগুলোর বিষয় কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো আজকে কিন্তু আমি সময় একদম নষ্ট করব না, কারণ আমি অনেক দিন থেকে কিন্তু ভিডিওতে আসতে পারতেছি না, ভিডিও বানাইতে পারতেছি না। আমার কিন্তু শারীরিক অবস্থা একটু ভালো নয়, তো একটু বেমার হয়েছিল, তো তার জন্য আমি আসতে পারিনি। তো আজকে আপনাদেরকে কি করব, এই নুরানি কায়দার বিষয়ে সুন্দর করে ভালো করে বুঝিয়ে দিব। এখানে কিন্তু অনেকগুলো নিয়ম দেওয়া রয়েছে, তো নিয়মগুলো কিন্তু আপনাদেরকে বলে দিব। তো আপনারা যদি আগে একটু যদি পড়ে থাকেন, তাহলে কিন্তু এই ভিডিওটা আপনার জন্য সঠিক ভিডিওতে এসেছেন। আপনারা যদি কোরআন শরীফ সহি শুদ্ধ করে ভালো করে শিখতে চান বা নামাজগুলো সহি শুদ্ধ করে ভালো করে পড়তে চান, তো চলুন দেরি না করে আজকের ভিডিওটা। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম বিল খাইর ওয়া বিকা নাস্তাঈনু ইয়া ফাত্তাহু রব্বি জিদনি ইলমা। তাখতি নাম্বার 1 মানে হচ্ছে কি যে সবক নাম্বার 1। এখানে একটা সবক, এখানে তাখতি বলা হয়েছে কি সবক নাম্বার 1 নাম্বার সবক দেওয়া রয়েছে। তো এখানে কি আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত দেওয়া রয়েছে। আপনারা তো অনেকে দেখতে পেরেছেন যে এখানে কি আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত, এটাকে কি বলা হয়, হুরুফুল হেজা বলা হয়। হুরুফুল হেজা বলা হয় আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত। আপনারা যদি নুরানি কায়দা, সবগুলো দোকানে কিন্তু পেয়ে যাবেন। নুরানি কায়দা কাকে বলে, এটাকে দেখুন নুরানি কায়দা। এখানে অনেকগুলো কালার দেওয়া রয়েছে, এটা নুরানি কায়দা, তো এটাও নুরানি কায়দা। তো আপনারা যে কোনো নুরানি কায়দা নিলেও হয়ে যাবে। তো এখানে আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত কি সুন্দর করে ভালো করে দেওয়া রয়েছে। তো আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত সুন্দর করে ভালো করে কি করবেন, মস্ক করবেন, ভালো করে পড়ার চেষ্টা করবেন। কোন হরফটা কোথায় থেকে আসতেছে, আলিফ, বা, তা, সা, জিম, এগুলোর বেশি কিন্তু আগে এগুলো ভিডিও বানিয়ে দিয়েছি। তো আপনারা চাইলে আমার আগের ভিডিওগুলো ভালো করে দেখে নিতে পারবেন। তো এই হরফগুলো কিন্তু কোন হরফটা কোথায় থেকে আসতেছে, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। তো এগুলো কিন্তু ভালো করে আপনারা দেখে নেবেন যে কোন হরফটা কোথায় থেকে আসতেছে। যদি আপনারা সঠিক হরফ যদি পড়তে না পারেন, তাহলে কিন্তু গুনাহ হয়ে যাবে, মানা বদলে যেতে পারে। যেরকম করে ধরুন সা, সা জায়গায় কি বলেছেন তা, এরকম করে সা, শিন, রাল, জালের জায়গায় কি বলেছেন ঝা। এরকম করে যদি হরফ যদি উল্টো পাল্টা হয়ে যায়, তাহলে কিন্তু গুনাহ হতে পারে, কারণ মানা টুটেনি, মানাটা কি হয়ে যাবে, বদলে যাবে। এগুলো ভালো করে খেয়াল করে মনে রাখবেন। আলিফ থেকে ইয়া পর্যন্ত সুন্দর করে ভালো করে পড়বেন। তারপর আসুন, এখানে তাখতি নাম্বার 2 কি দেওয়া রয়েছে, হরফ শনাক্ত করতে দিয়েছে। এখানে দেখুন আলিফ লাম জিম, আলিফ লাম আলিফ, এগুলো কিন্তু হরফ শনাক্ত করতে দিয়েছে। তো এগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। আপনারা হয়তো যদি হরফ শনাক্ত করে থাকেন তাহলে ভালো, যদি না চিনে থাকেন তাহলে এগুলো ভালো করে দেখে নেবেন হরফ শনাক্ত করার সময়। তারপর তাখতি নাম্বার 3 দেওয়া রয়েছে। তাখতি নাম্বার 3 কি দেওয়া রয়েছে, জবর জের পেশ কো হরকত कहते हैं। কি দেওয়া রয়েছে, জবর জের আর পেশকে কি বলা হয়, হরকত বলা হয়। কি বলা হয়, হরকত বলা হয়। জবর জের পেশ কো জলদি পড়ে, জবর জের পেশ। এখানে ভালো করে মনে রাখবেন জবর কাকে বলে। দেখুন এখানে ধরুন একটা আলিফ দিলাম বা একটা বা লিখে দিলাম, ঠিক আছে, এটাকে কি বলা হয়, জবর বলা হয়। এর উপরে যে জবরটা দিয়েছে, দাগ দিয়েছে একটা, এটা কি বলা হয়, জবর বলা হয়। তো এটা কি বলা হবে, জবর বলা হবে। তো জবর জের পেশ কো জলদি পড়ে, এটাকে কি বলা হবে, তাড়াতাড়ি করে পড়তে হবে। হামজা জবর আ, বা জবর বা, এরকম করে পড়তে হবে।
थोड़ा भी ना खींचे একটু টানা যাবে না আলিফ हमेशा खाली होता है এখানে দেখুন এটা কি আলিফ রয়েছিল এটা আমি যদি এখান থেকে জবরটা এখানে তুলে নেই তাহলে কি হয়ে যাবে এটা আলিফ হয়ে যাবে কিন্তু এই আলিফের উপরে যখন একটা জবর লাগিয়ে দিব তখন এটা কি হয়ে যাবে হামজা হয়ে যাবে তো জবর কি রকম করে পড়তে হবে হামজা জবর আ বা জবর বা কোনো টান হবে না তারপরে আসুন জের জবর জের পেশ জবর বললাম তারপর আসুন জের জের দেখুন এখানে এরকম করে নিচে দাগ দিতে হবে একটা কি হয়ে যায় জের হয়ে যায় এটা কি বলা হবে জের বলা হবে তো হামজা জের ই বা জের বি কোনো টান হবে না জবর জের পেশ তাড়াতাড়ি পড়তে হবে তারপর আসুন কি পেশ পেশ জবর জের পেশ কো হরকত कहते हैं আর পেশ হচ্ছে এরকম করে চলে আসে এরকম করে পেশ চলে আসে এটা কি বলা হয় পেশ বলা হয় হামজা পেশ উ বা পেশ বু এখানে হামজা বা লিখেছি কিন্তু এখান থেকে ইয়া পর্যন্ত কিন্তু দেওয়া রয়েছে ইয়া পর্যন্ত কিন্তু দেওয়া রয়েছে এরকম করে চলে আসবে ইয়া পেশ ইউ তো এগুলো হয়তো আপনারা অনেকেই জানেন তারপর আসুন কি দেওয়া রয়েছে পেশ চলে গেল তারপর আসুন তাখতি নাম্বার 4 দেওয়া রয়েছে মানে 4 নাম্বার তাখতি নাম্বার দেওয়া রয়েছে এখানে কি লেখা রয়েছে হুরুফে মাদ্দা 3 है হুরুফে মাদ্দা কয়টা তিনটে হুরুফে মাদ্দা মানে কি হচ্ছে হুরুফকে গুণনা করতে হবে হুরুফে মাদ্দা 3 है হুরুফে মাদ্দা কয়টা তিনটে হুরুফকে টেনে পড়তে হবে হুরুফে মাদ্দা কয়টা তিনটে কি আলিফ ইয়া তারপর ওয়াও আলিফ ইয়া ওয়াও এটা কি হুরুফে মাদ্দার হরফ তিনটে আলিফ ইয়া ওয়াও इनको थोड़ा खींचकर पढ़े এটা কি করতে হবে একটু টেনে পড়তে হবে কি রকম করে এরকম করে ধরুন এখানে কি দিয়ে দিলাম একটা হামজা দিয়ে দিলাম এটাকে কি বলা হয় হামজা বলা হয় এটার উপর একটা জবর দিতে হবে কি হয়ে যাবে হামজা আলিফ জবর আ এক আলিফ টেনে পড়তে হবে হামজা আলিফ জবর আ এখানে দেখুন হামজা আলিফ জবর আ এটা কি এক আলিফ টেনে পড়তে হবে যেরকম করে ধরুন এরকম করে বা আলিফ জবর বা বা আলিফ জবর বা এরকম করে এক আলিফ করে টেনে পড়তে হবে এটা কি জবর আলিফ খালি তার আগের হরফে যদি জবর চলে আসে আলিফ খালি তার আগের হরফে ভালো করে খেয়াল করে মনে রাখবেন আলিফটা কি থাকবে খালি থাকবে এখানে দেখুন বার সঙ্গে আলিফ দেওয়া রয়েছে আলিফ খালি তার আগের হরফে যদি জবর চলে আসে তাহলে সেটা কি হবে হুরুফে মাদ্দা হবে আর এটাকে এক আলিফ করে টেনে পড়তে হবে তো তারপর আসুন কি দেওয়া রয়েছে ইয়া দেওয়া রয়েছে ইয়া দেওয়া রয়েছে ইয়া কি হয়ে যাবে ইয়া সাকিন তার আগের হরফে কি দেওয়া থাকবে জের দেওয়া থাকবে যেরকম করে ধরুন হামজা ইয়া জের ই হামজা ইয়া জের ই তারপর বা ইয়া জের বি এরকম করে বা বা ইয়া জের বি এটা কি ইয়া সাকিন তার আগের হরফে এটাকে সাকিন বলা হয় এটাকে কি বলা হয় সাকিন বলা হয় জজম বলা হয় আপনারা হয়তো অনেকে জানেন তো ইয়া সাকিন তার আগের হরফে যদি জের চলে আসে তাহলে সেটা কি হবে এক আলিফ করে টেনে পড়তে হবে এটা কি হুরুফে মাদ্দার ইয়া সাকিন তো হামজা ইয়া জের ই বা ইয়া জের বি তা ইয়া জের তি এরকম করে কি করতে হবে পড়তে হবে তো তারপর আসুন ওয়াও মাদ্দা আলিফ মাদ্দা চলে গেল ইয়া মাদ্দা চলে গেল এখন আসুন কি ওয়াও মাদ্দা ওয়াও সাকিন তার আগের হরফে কি আসতে হবে পেশ আসতে হবে কিরকম করে এখানে দেখুন আলিফ দিয়ে দিলাম এখানে উপরে একটা পেশ দিয়ে দিব আর এখানে একটা সাকিন দিয়ে দিব কি হয়ে যাবে হামজা ওয়াও পেশ উ তারপর এরকম করে বা ওয়াও পেশ বু তা ওয়াও পেশ তু ইয়া ওয়াও পেশ ইউ এরকম করে কি করতে হবে পড়তে হবে এক আলিফ টেনে পড়তে হবে তো আলিফ খালি তার আগের হরফে যদি জবর চলে আসে তাহলে কি হবে আলিফ মাদ্দা হবে তারপর ইয়া সাকিন তার আগের হরফে যদি জের চলে আসে তাহলে ইয়া মাদ্দা হবে আর ওয়াও সাকিন তার আগের হরফে যদি পেশ চলে আসে তাহলে কি হবে ওয়াও মাদ্দা হবে তো হুরুফে মাদ্দা কিন্তু শেষ হয়ে গেল এখন আসুন কি খাড়া জবর খারিজের উল্টা পেশ আপনারা হয়তো অনেকেই জানেন খাড়া জবর খারিজের উল্টা পেশ কাকে বলে এখানে দেখুন এই যে খাড়া জবর এটা ধরুন একটা হরফ এটা খারিজের এটা কি উল্টা পেশ কি হয়ে যায় খাড়া জবর খারিজের উল্টা পেশ তো এই খাড়া জবর খারিজের উল্টা পেশ হুরুফে মাদ্দার মতো এক আলিফ করে টেনে পড়তে হবে হুরুফে মাদ্দার সমান সমান হয়ে যায় কিরকম করে এরকম করে ধরুন এই যে হামজা দিলাম হামজার এখানে একটা কি দিলাম আলিফ হামজা আলিফ জবর আ এখানে কি হয়ে যাবে আলিফ দিয়ে একটা খাড়া জবর দিব কি হয়ে যাবে
হামজা খাড়া জবর আ, একরকম করে পড়তে হয়, তো কি হয়ে যাবে, সমান সমান হয়ে যাবে। বুঝতে পারতেছেন? তারপর আসুন তুই এখানে দেখেন খারিজের দেওয়া রয়েছে, তো হামজা ইয়াজের ই, এরকম করে ইয়া সাকিন তার আগের হরফে কি জের দিয়ে দিয়েছি, কি হয়ে যাবে হামজা ইয়াজের ই। এটা হামজা দিয়েছি, একটা আলিফ দিয়ে দেই, বুঝতে সুবিধা হবে। হামজা ইয়াজের ই সমান সমান কি হয়ে যাবে, হামজা খারিজের ই। বুঝতে পারতেছেন? হামজা খারিজের ই, হামজা ইয়াজের ই, একরকম করে পড়তে হয়। তারপর উল্টা পেশ, উল্টা পেশ হইতেছে, এখানে দেখুন উঠে মাধ্যম কি ওয়াও এসে যায়, তো আলিফ দিয়ে এখানে একটা পেশ দিয়ে দিব, তারপর একটা ওয়াও দিয়ে একটা সাকিন দিয়ে দিব, কি হয়ে যাবে হামজা ওয়া পেশ উ সমান সমান কি এসে যায়, হামজা দিয়ে একটা উল্টা পেশ দিয়ে দিব, কি হয়ে যাবে হামজা উল্টা পেশ উ। তো খাড়া জবর আ, হামজা খারিজের ই, হামজা উল্টা পেশ উ। তো খাড়া জবর খারিজের, তারপর উল্টা পেশ ওয়া মাদ্দার মতো, যেরকম করে আলিফ মাদ্দা ইয়া মাদ্দা ওয়া মাদ্দা একরকম করে পড়তে হয়। আপনারা হয়তো বুঝতে পারতেছেন যে খাড়া জবর খারিজের উল্টা পেশ এক আলিফ করে টেনে পড়তে হবে। তো তারপরে আসুন তাকদির নাম্বার 5 দেওয়া রয়েছে, এখানে হরফে লিন দেওয়া রয়েছে। হরফে লিন, হরফে লিন কাকে বলে? হরফে লিন দোহে। হরফে লিন কয়টা? দুটো। কোন কোন হরফটা হরফে লিন এ চলে আসে? ওয়াও আর ইয়া, ওয়াও আর ইয়া, এই দুটো হরফ কি হরফে লিন। তো হরফে লিন কাকে বলে এখন ভালো করে শুনবেন। ওয়াও সাকিন সে পহলে জবর हो, ওয়াও সাকিন সে পহলে জবর हो। এখানে দেখুন হামজা ওয়াও জবর আও, ওয়াও সাকিন দিয়েছি, কারো ওয়াও সাকিন তার আগে কি জবর, হামজা ওয়াও জবর আও, বা ওয়াও জবর বাও, তা ওয়াও জবর তাও, এখানে কোনো টান হয় না, এটা কি হরফে লিন, হরফে লিনের হরফ। হামজা ওয়াও জবর আও, কোনো টান হয়েছে হয়নি, বা ওয়াও জবর বাও, এখানে দেখুন বা ওয়াও জবর বাও দিয়ে দিচ্ছি, এই যে বা ওয়াও জবর বাও, এখানে কি দেওয়া হচ্ছে, তারপর ইয়া সাকিন সে পহলে জবর হো, এটার সামনে জবর চলে আসবে, এটার সামনে জবর চলে আসবে, কিরকম করে হামজা ওয়াও জবর আও, বা ওয়াও জবর বাও, হামজা ইয়া জবর আই, হামজা ইয়া জবর আই, বা ইয়া জবর বাই, বা ইয়া জবর বাই, ইয়া সাকিন তার আগে হরফে কি চলে আসে, জবর চলে আসে, এটা কি হামজা ইয়া জবর আই, বা ইয়া জবর বাই, তা ইয়া জবর তাই, হামজা ওয়াও জবর আও, বা ওয়াও জবর বাও, এরকম করে আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত এরকম করে কি করতে হবে, পড়তে হবে। এটাকে কি হরফে লিন বলা হয়, কোনো টান হবে না, এরকম করে কি করতে হবে, পড়তে হবে। তো তারপর আসুন তানবিন, তানবিন, তারপর তানবিন কাকে বলে? दो जबर दो जर दो पेश को तनवीन कहते हैं। দুই জবর দুই জের দুই পেশকে কি বলা হয়? তানবিন বলা হয়। সুন্দর ভাষা বলে দিয়েছি, দুই জবর দুই জের দুই পেশকে কি বলা হয়? তানবিন বলা হয়। দুই জবর কাকে বলে এখন দেখুন, জবর জের পেশ আমরা হয়তো সবাই একটু আগে দেখে নিলাম যে জবর জের পেশ কাকে বলে। এটা কি বলা হয়? দুই জবর তারপর দুই জের তারপর এরকম করে কি দুই পেশ। তো দুই জবর দুই জের দুই পেশ কিরকম করে পড়তে হয় এখন এখানে দেখুন, হামজা দুই জবর আন, হামজা দুই জের ইন, হামজা দুই পেশ উন, obviously উন হবে, আন ইন উন, হামজা দুই জবর আন, হামজা দুই জের ইন, হামজা দুই পেশ উন। এখানে আমি শুধুমাত্র আলিফ দিয়ে হামজা দিয়ে আপনাদের বুঝিয়ে দিচ্ছি, কিন্তু আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত যতগুলো হরফ দেওয়া রয়েছে এরকম করে কি করতে হবে? পড়তে হবে। তো এখানে একটাই তফাৎ দেওয়া রয়েছে কি, এখানে যে দুই জবর দেওয়া রয়েছে এই দুই জবরটা কিন্তু একটা আলিফের সঙ্গে চলে আসে, কিরকম করে? বা আলিফ দুই জবর বান, বা আলিফ দুই জবর বান, তা আলিফ দুই জবর টান, এরকম করে লিখতে হবে, কোনো টান হবে না কিন্তু। কিন্তু এটা কি হবে? তা দুই জের তিন, তা দুই পেশ তুন, এখানে কিন্তু কোনো আলিফ চলে আসে না, কিন্তু জবরের ভিতরে কি আছে? আলিফ চলে। নাম্বার 8, এরপর আসুন কি তাখতে নাম্বার 8, এখানে কি দেওয়া রয়েছে? তানবিন ও নুন সাকিন,
তানবিন আর নুন সাকিন। এখানে কি দিয়ে দিয়েছি? এখানে তানবিন দিয়ে দিয়েছি। হামজা দুই জবর আর, হামজা দুই জের ইন, হামজা দুই পেশ উন, এটা কি বলা হয়? তানবিন বলা হয়। দুই জবর দুই জের দুই পেশ কি বলা হয়? তানবিন বলা হয়। কোনো টান হয় না এখানে। তারপর तनवीन वो नून साकिन, तनवीन वो नून साकिन जिस नून पर जज़म हो, যে নুনের উপরে জজম দেওয়া থাকবে, जिस নুন पर জজম हो, যে নুনের উপর কি জজম সুকুন, জজম আর সুকুন একটাকেই বলা হয়। এরকম করে এটাকে কি বলা হয়? জজম বলা হয়, আর এটাকে কি বলা হয়? সাকিন বলা হয়। একরকম করে লেখা, এই একটার নাম কি? দুটো। তো उसको नूने साकिन कहते हैं, ওটা কি বলা? নুন সাকিন বলা হয়। নুনের উপরে যদি এরকম করে নুনের উপরে যদি সাকিন চলে আসে তাহলে এটা কি বলা হয়? নুন সাকিন বলা হয়। এটা কি বলা হবে? নুন সাকিন বলা হবে। तनवीन वो नून साकिन, এটা কি বলা হবে? নুন সাকিন বলা হবে। तनवीन और नूने साकिन की आवाज एक साथ होती है, जैसे बा अलिफ दुई जबर बन बराबर है बा नुन जबर बन, बा अलिफ दुई जबर बन, बा नुन जबर बन। তানবিন আর নুন সাকিন একরকম করে পড়তে হয়। তানবিন আর নুন সাকিন পড়ার সময় একরকম করে পড়তে হয়। যেরকম করে ধরুন, বা আলিফ দুই জবর বান, তারপর বা নুন জবর বান, একরকম করে পড়তে হবে। বা নুন জবর বান, বা আলিফ দুই জবর বান, নুন সাকিন তার আগের হরফে যদি কি জবর চলে আসে এরকম করে পড়তে হবে। বা নুন জের বিন, বা নুন পেশ বুন, তো এরকম করে পড়তে হবে। নুন সাকিন কি আগের হরফ থেকে নুন সাকিনকে এরকম করে উচ্চারণ করতে হবে। তানবিন নুন সাকিন একরকম করে পড়তে হয়, একটাই নাম দেওয়া হয় তানবিন ও নুন সাকিন। আর নুন সাকিন বোঝা হয়ে গেছে তানবিন কাকে বলে, নুন সাকিন কাকে বলে, আর কিরকম করে পড়তে হয়। এটাকে কোনো টান করা যাবে না, চটকা দিয়ে পড়তে হবে। বা নুন জবর বান, বা আলিফ দুই জবর বান, এরকম করে কি করতে হবে? পড়তে হবে। তারপর আসুন কি তাখতি নাম্বার 9 কি দেওয়া রয়েছে? ইজহার। ইজহার কাকে বলে? তানবিন ও নুন সাকিন কা কায়দা হরফে হালকি 6 है। হরফে হালকি কয়টা? হালকি থেকে বাহির হয় কয়টা হরফ? 6টা হরফ। কয়টা? 6টা। হামজা হা আইন হা গাইন খ, হামজা হা, তারপর আইন হা গাইন, তারপর খ। কয়টা হরফ? 1 2 3 4 5 6। কয়টা হরফ? 6টা হরফ। 1 2 3 4 5 6টা হরফ কি হালকি থেকে চলে আসে। একটু ভালো করে বুঝিয়ে দিও, একটু বোঝার চেষ্টা করবেন। হালকি হরফে হালকি কাকে বলে, ইজহার কাকে বলে, কিরকম করে পড়তে হবে। तनवीन या नून साकिन के बाद हरफे हल्की आवे तो नून को जाहिर करके बगैर गुन्ना के जल्दी पढ़ेगी, इसको इजहार कहते हैं। একটু বুঝিয়ে দিচ্ছি, ভালো করে বোঝার চেষ্টা করবেন। কি বলেছে এখানে? तनवीन या नून साकिन के बाद हरफे हल्की आवे तो, तनवीन আর নুন সাকিনের পরে, একটু আগে যে আপনাদের শিখিয়ে দিলাম তানবিন আর নুন সাকিনের পরে, এখানে দেখুন বা নুন জবর বান, বা নুন জবর বান, আর বা আলিফ দুই জবর বান। তো এটা কিন্তু সমান সমান। বা আলিফ দুই জবর বান, বা নুন জবর বান, এটা কি বলা হয়? তানবিন আর নুন সাকিন। এটাকে নুন সাকিন আর কি তানবিন বলা হয়। তো তানবিন ইয়া নুন সাকিন কে বাদ হরফে হালকি আवे তো, তানবিন নুন সাকিনের পরে হরফে হালকি যদি চলে আসে আवे তো নুন কো জাহির করকে, নুনটাকে জাহির করে বেগैर গুন্না কে জলদি পড়ে, इसको इजहार कहते हैं। গুন্না না করে তাড়াতাড়ি করে পড়তে হবে। কিরকম করে? দেখুন এখানে বা নুন জবর বান, নুন সাকিনের পরে যদি একটা হামজা চলে আসে এরকম করে ধরুন না, তায়রান আবাবিলা, এখানে দেওয়া হচ্ছে কি তায়রান আবাবিলা। তো নুন তানবিনের পরে কি চলে আসছে? হামজা চলে আসছে। তানবিনের পরে কি এরকম করে একটা হামজা দেওয়া রয়েছে, আবাবিলা দেওয়া রয়েছে, এরকম করে আবাবিলা। তো এরকম করে একটা হামজা চলে আসছে কি তানবিনের পরে, তায়রান আবাবিলা। তো তানবিন এটাকে বলা হয়। তো তানবিনের পরে কি চলে আসছে একটা, তো এটা কি বলা হবে? ইজহার বলা হবে। তায়রান আবাবিলা। তো বান আবা, বান আবা এরকম করে পড়তে হবে। কিরকম করে? বান আবা, এখানে কোনো টান হবে না, ঝটকা দিয়ে পড়তে বান আবা। তো তারপর তো লিমান খসিয়া, এখানে এরকম করে খসিয়া দেওয়া রয়েছে, এরকম করে খসিয়া দেওয়া রয়েছে, এরকম করে লি মান খসিয়া। তো বান খসিয়া, তো এখানে নুন সাকিনের পরে খসিয়া দেওয়া রয়েছে, নুন সাকিনের পরে কি চলে আসছে? খ চলে আসছে। একটু ভালো করে খেয়াল করবেন।
এখানে দেখুন হ দেওয়া রয়েছে, এখানে কি দেওয়া রয়েছে? হামজা দেওয়া রয়েছে, হ আর হামজা দেওয়া রয়েছে। তারপরে এটা কি নুন সাকিনের পরে হ দেওয়া রয়েছে, নাকি তানবিনের পরে হামজা দেওয়া রয়েছে। কোথা থেকে চলে আসছে? এখানে দেখুন হামজা দেওয়া রয়েছে, তারপর এখানে দেখুন হ দেওয়া রয়েছে। একটু ভালো করে খেয়াল করে আপনারা দেখতে পারবেন, হ দেওয়া রয়েছে, এটা দেওয়া রয়েছে আর এটা দেওয়া রয়েছে। কোথায় কোথায়? হামজা আর হ দেওয়া রয়েছে। কোথায়? হামজা দেওয়া রয়েছে এখানে, তানবিনের পরে হামজা দেওয়া রয়েছে, কি হয়ে যাবে? ইজার হয়ে যাবে, ঝটকা দিয়ে পড়তে হবে, কোনো টান হবে না। বান আবা, তারপর বান অংশে বান হ, হ দেওয়া রয়েছে, খা কোথা থেকে আসে? ইজারে হালকি থেকে, হালকি থেকে আসা হরফ, এটা কি? বান খসিয়া, বান খসিয়া। এখানে কিন্তু কোনো টান হবে না। এটা কি বলা হয়? ইজহার বলা হয়, এটাকে জাহির করে পড়তে হবে। তো আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে ইজহার কাকে বলে। বান খসিয়া, তারপর বান আবা, কোনো টান হবে না, ঝটকা দিয়ে পড়তে হবে। আর এই হরফগুলো কিন্তু অবশ্যই আপনাদের মুখস্থ করে রাখতে হবে। হামজা, হা, আইন, হা, গাইন, খ, এই হরফগুলো যদি তানবিন নুন সাকিনের পরে চলে আসে, তানবিন আর নুন সাকিন কাকে বলে বুঝিয়ে দিয়েছি। তানবিন নুন সাকিনের পরে যদি চলে আসে তাহলে কি হবে? ইজহারে হালকি হবে, আর এটাকে ঝটকা দিয়ে পড়তে হবে, কোনো টান হবে না। তারপর আসুন 10 নাম্বার। 10 নাম্বার কি দেওয়া রয়েছে? ইখফা দেওয়া রয়েছে। ইখফা কাকে বলে? নাকের নরম জায়গায় নিয়ে একটু গুণনা করে পড়তে হবে। হরফ কয়টা দেওয়া হয়েছে? তা, তা, জিম, দাল, দাল, ঝা, সিন, শিন, সদ, জ, ত, জ, ফা, কফ, কাফ। কয়টা হরফ? 15টা হরফ দেওয়া রয়েছে। কয়টা? 15টা হরফ দেওয়া রয়েছে। কি? তা, সা, জিম, দাল, দাল, ঝা, সিন, শিন, সদ, জ, ত, জ, ফা, কফ, কাফ। কয়টা? 15টা হরফ দেওয়া হয়েছে ইখফার। এই 15টা হরফ কোথায় আসবে? তানবিন ইয়া নুন সাকিন কে বাদ। বুঝতে পারতেছেন লজিকটা? তানবিন নুন সাকিনের পরে কিন্তু হরফে হালকুল 6টা হরফ চলে আসলে ইজার হয়ে যায়, জাহির করে পড়তে হয়, গুণনা না করে। কিন্তু তানবিন নুন সাকিন কে বাদ হরফে ইখফা আবে, তো হরফে ইখফার 15টা হরফ যে রয়েছে, এই 15 হরফ থেকে কোনো একটা হরফ যদি চলে আসে তানবিন নুন সাকিনের পরে, তাহলে কি হবে? নাকের নরম জায়গায় একটু গুণনা করে পড়তে হবে। এখানে বলে দিয়েছে ইখফা কাকে বলে, একটু বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। যেরকম করে ধরুন আংতা, আংতা, হামজা নুন জবর আন, কোনো টান হয় না। আপনারা সবাই জানেন এটা কি তানবিন, তানবিনের থেকে কি নুন সাকিন। তো নুন সাকিন, হামজা নুন জবর আন, কিন্তু এখানে তা দেওয়ার জন্য, যেহেতু এটা হরফে ইখফার কায়দা, এখানে অনেকগুলো হরফ দেওয়া, 15টা হরফ দেওয়া হয়েছে। তা, তা, জিম, দাল, দাল, ঝা, সিন, শিন, এগুলো হরফ দেওয়া রয়েছে 15টা। তো 15টা হরফ থেকে কোনো একটা হরফ যদি চলে আসে তানবিন নুন সাকিনের পরে, তো তানবিনের একটা লিখে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। রন দাতা, না রন দাতা, না রন দাতা, না রন দাতা। একটু ভালো করে খেয়াল করবেন। না অন, রান দুই জবর ওয়ান, কি বলা হয়? তানবিন। তো তানবিনের পরে কি চলে আসছে? জাল চলে আসছে। জাল কিসের হরফ? ইখফার হরফ। তা, সা, দাল, জাল কিসের হরফ? ইখফার হরফ। তো ইখফার হরফ যদি তানবিন আর নুন সাকিনের পরে, এখানে ভালো করে খেয়াল করবেন, এটা কি বলা হয়? নুন সাকিন। আর এটা কি বলা হয়? তানবিন। তো তানবিনের পরে কোন হরফ চলে আসছে? এখানে জাল, আর এখানে তা। তো তা, সা, দাল, জাল, এটা কি হরফে ইখফার হরফ। ইখফার হরফ যদি এখানে চলে আসে তানবিন নুন সাকিনের পরে, তাহলে কি নাকের নরম জায়গা নিয়ে একারিফ করে গুণনা করে পড়তে হবে। কিরকম করে? আংতা মুযিরু, আংতা, আংতা, তারপর না রং যাতা, না রং, এরকম নাকের নরম জায়গা একারিফ করে নিয়ে গুণনা করে পড়তে হবে। আর এটা কি বলা হয়? ইখফা বলা হয়। তারপর আসুন 11 নম্বরে কি দেওয়া আছে? জজম আর সুকুন। জজম আর সুকুন কাকে বলে? কফ, ত, বা, জিম, দাল, এটা হরফ কি? কফ, ত, বা, জিম, দাল কলকলার হরফ। কফ, ত, বা, জিম, দাল কিসের হরফ? কলকলার হরফ। কলকলা কাকে বলে? লাহাব, হাক্ক, হিক, এখানে দেওয়া রয়েছে, এটা কলকলার হরফ বলা হয়। আব, হাক, লাহাব, এটা কি কলকলা বলা হয়। কখন হবে? যখন এগুলোর উপরে জজম চলে আসবে।
এরকম করে যখন জজম চলে আসবে তখন কি হলো কলকলা হবে। যখন এগুলোর উপর কি আসবে জজম চলে আসবে তখন এগুলো কি হবে কলকলা হবে। একটু ভালো করে খেয়াল করবেন, আপনারা তো কোরআন শরীফ সবাই পড়তে হয়তো একটু একটু পড়তে পারেন। এরকম করে যদি হরফের উপরে যদি এরকম করে কফ ত বা জিম দাল এই হরফগুলোর উপরে যদি আপনারা এরকম করে জজম দেখতে পারেন তাহলে সেখানে কিন্তু কলকলা করবেন, স্পষ্ট করে পড়বেন, একটু ঝটকা দিয়ে পড়তে হবে। কিরকম করে আব আব বাজে বাজে এরকম করে কি করতে হবে কলকলা করে পড়তে হবে। তারপর জাকো জেকো জুকো এরকম করে পড়তে হবে। তারপর লাকাদ লাকাদ এরকম করে কি করতে হবে কলকলা করে পড়তে হবে। কফ ত বা জিম দাল এই হরফগুলোর উপরে যদি জজম চলে আসে তাহলে এরকম করে কি করতে হবে পড়তে হবে। তো তারপরে আসুন 12 নম্বর মাস্ক সুকুন দেওয়া রয়েছে এখানে তখতি নাম্বার কি 12 নম্বর সুবকে কি দেওয়া রয়েছে जिस हरफ पर जज़म हो, যে হরফের উপরে জজম দেওয়া থাকবে। আপনাদেরকে প্রথমে বলেছি কি এটা কি বলা হয় জজম সাকিন। নাম কি জজম আর সাকিন, কিন্তু এটা কি সমান সমান দেওয়া রয়েছে। একরকম করে কি করতে হবে পড়তে হবে। এটাকে বলা হয় জজম, এটাকে বলা হয় সাকিন। হয়তো অনেকে হয়তো জানে না, হয়তো বলে যে সাকিন এটা, আরেকজন কি বলে জজম এটা, কিন্তু জজম আর সাকিন কিন্তু একটাকে বলা হয়। কি লেখা রয়েছে जिस हरफ पर जज़म हो उसको पीछे वाले हरफ से मिलाकर पढ़ते हैं। और কি করতে হবে পিছনের হরফটা দিয়ে কি মিলিয়ে নিয়ে পড়তে হবে। যেরকম করে ধরুন এখানে তাজরি দেওয়া রয়েছে, তাজরি কি দেওয়া রয়েছে তাজরি, তাজিম জবর তাজ, তাজিম জবর তাজ, আওয়াজের রি তাজরি। তো কি হবে তাজরি এটাকে মিলিয়ে নিয়ে পড়তে হবে, তাজ বলে থামা যাবে না, তাজরি তাজরি এরকম করে কি করতে হবে মিলিয়ে নিয়ে পড়তে হবে। কিন্তু জিমের উপরে কি চলে আসছে সাকিদের কি হবে কলকলার হরফ হবে। তো কফ ত বা জিম দাল আপনাদেরকে বুঝিয়ে দিলাম, কফ ত বা জিম দাল। তো এখানে জিম চলে আসছে, জিমের উপরে কি জজম দেওয়া রয়েছে, কি হবে কলকলা হবে তাজ তাজরি মিলিয়ে নিয়ে পড়তে হবে। जज़म वाले हरफ को साकिन कहते हैं। जज़म वाला हरफ की बोला साकिन बोला है, बस साकिन वाला हरफ बोला है। हमजा साकिन को पढ़ने में, हमजा साकिन को पढ़ने में की झटका होता है। একটা কথা ভালো করে মনে রাখবেন যে এই হামজার উপরে যদি এরকম করে একটা সাকিন চলে আসে তাহলে কি হবে এটা ঝটকা দিয়ে করতে হবে। কিরকম করে বা হামজা জবর বা, এরকম করে কি বা হামজা জবর বা এরকম করে কি হতে হবে ঝটকা দিয়ে পড়তে হবে। এটা কি বলা হয় হামজা বলা, এটাকে আলিফের আকারে হামজা বলা হয়, এটাকে ছোট হামজা বলা হয়। তো বা হামজা জবর বা, এটা কি বা হামজা জবর বা, বা হামজা জের বি। তো হামজা যে রয়েছে এদিকে হামজা আলিফের উপরে যদি এরকম করে কি সাকিন চলে আসে তাহলে সেটা ঝটকা দিয়ে পড়তে হবে। আর এই আলিফটা ছাড়া যতগুলো হরফের উপরে কি সাকিন চলে আসবে সেটা কিন্তু ঝটকা দিয়ে পড়া লাগবে না। শুধুমাত্র এই হামজা আর আলিফের উপরে যদি জজম আর সাকিনটা চলে আসে সেটা কি হবে ঝটকা দিয়ে পড়তে হবে। এটাকে এখানে বলেছে, আর এটাকে কি তাজরি এরকম করে মিলিয়ে পড়তে হবে। কই 12 নম্বর সবকে এটা কি দেওয়া রয়েছে। আশা করি আপনারা ভালো করে বুঝতে পারতেছেন। তারপর আসুন কি তাসদীদ, এখানে কি 13 নম্বরে কি লেখা রয়েছে তাসদীদ দেওয়া রয়েছে। তাসদীদ কাকে বলে একটু ভালো করে খেয়াল করবেন। তাসদীদ কাকে বলে, তাসদীদ আর মুসাদ্দাদ কিন্তু একটাকেই বলা হয়। যেরকম করে ধরুন এখানে এইটা হরফ লিখে দিচ্ছে জিম, তো জিমের উপরে কি এরকম একটা হরফ দেওয়া থাকবে। তারপর আসুন কি এখানে দেওয়া রয়েছে বা, বার উপরে এরকম করে দেওয়া থাকবে। তো এটা কি বলা হয় তাসদীদ আর কি মুসাদ্দাদ, তাসদীদ আর মুসাদ্দাদ। তো মুসাদ্দাদ যদি এরকম করে একা করে দেওয়া থাকে তাহলে কি মুসাদ্দাদ হয়ে যাবে, আর এটা হরফের উপরে চলে আসলে তাসদীদ হয়ে যাবে। তো এটা কি বলা হয় তাসদীদ ওয়ালা হরফ বলা হয়। এই তাসদীদ ওয়ালা হরফের কিন্তু আরেকটা নিয়ম রয়েছে। এই তাসদীদ ওয়ালা হরফ কিরকম করে পড়তে হবে আব্বা, এখানে আব্বা দেওয়া রয়েছে উদাহরণে আব্বা। তারপর কি ইজ্জি ইজ্জি ইজ্জি। প্রথমে হামজা বা জবর আব, হামজা বা জবর আব দুইবার ব্যবহার হবে তাসদীদ ওয়ালা হরফ। ভালো করে মনে রাখবেন, এগুলোর বিষয়ে কিন্তু আমি এক একটা করে টপিক একটা করে ভিডিও বানিয়ে দিয়েছি। তো আজকে যেহেতু আমি এখানে লিখেছিলাম যে
কোরআন শরীফ কোরআন শরীফ শিখিয়ে দিবে একটা ভিডিওর মাধ্যমে। ভিডিও যত লং হয়ে যায় কিন্তু শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। হামজা জিমসের ইজ, জিমসের জি, ইজি, তাসদিদ ওয়ালা হরফ দুইবার করে কি পড়তে হয়। তাসদিদ ওয়ালা হরফ কয়বার পড়তে হয়? দুইবার পড়তে হয়। হামজা বা জবর আব, বা জবর বা, আব বা, আব বা, দুইবার পড়তে হবে কি তাসদিদ ওয়ালা হরফ। এগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। একটু যদি আপনারা মনোযোগ দিয়ে দেখেন তাহলে কিন্তু অবশ্যই ভালো করে শিখতে পারবেন। হামজা বা জবর আব, একটা সাকিন দিয়ে ব্যবহার হলো, তারপর বা জবর বা, আব্বা। হামজা জিমসের ইজ, জিমসের জি, ইজি, এরকম করে কি করতে হবে? পড়তে হবে। তো তারপর এখানে লেখা রয়েছে কি মিমের উপর আর নুনের উপরে যদি তাসদিদ দেওয়া থাকে তাহলে কি হবে? একটু ভালো করে খেয়াল করবেন। এরকম করে একটা যদি মিম দেওয়া থাকে, মিম যেরকম করে চলে আসবে, এরকম করে যেরকম করে চলে থাকুক, এরকম করে চলে আসলো কি এরকম করে, এখানে একটা আলিফ লিখে দেই, আম্মা আম্মা, এখানে ইম্মি ইম্মি, কেন? এখানে আন্না, নুনের উপরে আর মিমের উপরে। একটু বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। ইন্না, নুনের উপর আর মিমের উপরে। এখানে ভালো করে খেয়াল করে দেখবেন কি লিখেছি, এখানে মিম লিখেছি, মিমের উপরে কি তাসদিদ দেওয়া রয়েছে। নুন লিখেছি, নুনের উপরে কি দেওয়া রয়েছে? তাসদিদ দেওয়া রয়েছে। তো নুনের উপরে আর মিমের উপরে, শুধুমাত্র এই দুটো হরফের উপরে একটু ভালো করে মনে রাখবেন, শুধুমাত্র মিমের উপর আর নুনের উপরে যদি কি তাসদিদ দেওয়া থাকে তাহলে সেখানে এক আলিফ করে গুণনা করে পড়তে হবে। আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত শুধুমাত্র এই দুটো হরফের উপরে যদি তাসদিদ দেওয়া থাকে তাহলে এক আলিফ করে গুণনা করে পড়তে হবে। কিরকম করে? ইম্মি ইম্মি, তারপর হামজা নুন জের ইন, নুন জবর না, ইন্না, নাকের নরম জায়গায় এরকম করে কি টেনে পড়তে হবে তাসদিদ। তো আশা করি তাসদিদের বিষয় আপনারা ভালো করে বুঝতে পারছেন যে তাসদিদ ওয়ালা হরফ কয়বার পড়তে হয়? দুইবার পড়তে হয়। তাসদিদের হরফ দুইবার পড়তে হয়, একটা জজম নিয়ে একটা জবরদের পেশ নিয়ে। আর তারপর হতেছে কি নুনের উপর আর মিমের উপরে যদি তাসদিদ চলে আসে তাহলে কি এক আলিফ করে গুণনা করে পড়তে হবে। আর কোন হরফের উপরে যদি তাসদিদ চলে আসে তাহলে কিন্তু গুণনা করা লাগবে না, শুধুমাত্র মিমের উপর আর নুনের উপরে যদি তাসদিদ চলে আসে তাহলে এক আলিফ করে গুণনা করে পড়তে হবে। আশা করি আপনারা ভালো করে বুঝতে পেরেছেন। তারপর আসুন তাকদীর নাম্বার 14 দেওয়া রয়েছে। এখানে 14 নম্বর তাকদীর দেওয়া রয়েছে, কি লেখা হয়েছে? রা সাকিন ও মুসাদ্দাদ। রা সাকিনের ক্যাটাগরি অনেক বড়, তো রার উপরে যদি একটু আপনাদের বুঝিয়ে দিচ্ছে রা সাকিন, এগুলো কিন্তু এক একটা করে ভিডিও অনেক লং হয়ে যায়, তো একটু বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে রা সাকিনের বিষয়ে। এরকম করে রা দেওয়া থাকবে, রার উপরে যদি সাকিন চলে আসে তাহলে কি হবে? রা পুর হবে। কখন? এর সামনের হরফটাতে কি থাকবে? জবর দেওয়া থাকবে। একটু বুঝিয়ে দিচ্ছি, রার উপরে একটু ভালো করে বুঝবেন, বুঝতে পারবেন। রার কায়দা কিন্তু অনেক দেওয়া রয়েছে। রার উপরে যদি জবর চলে আসে তাহলে রা কি হবে? পুর হবে। পুর হচ্ছে কি র, র। আর রার নিচে যদি এরকম করে জের থাকে তাহলে কি হবে? বারিক হবে, রি, র জের রি। তারপর রার উপরে যদি এরকম করে পেশ দেওয়া থাকে তাহলে কি হবে? পুর হবে, র পেশ রু, র পেশ রু। তারপর হামজা র জবর আরো, তারপর হামজা র জের ইর, হামজা র জের ইর। রার আগের হরফে যদি কি জের দেওয়া থাকে হামজা র জের ইর, হামজা র পেশ উর, ও, পুর হবে। এটা কি বলা? পুর। একটু ভারী করে পড়াকে কি বলা? পুর বলা হয়। আর পাতলা করে পড়াকে কি বলা হয়? বারিক বলা হয়। হামজা র জবর আরো, হামজা রা জের ইর, হামজা র জের ইর, এটা কি বারিক করে পড়া হয়। এরকম করে কি করতে হবে? বারিক করে পড়তে হবে। আরো সালনা কুরআনুন এখানে দেওয়া রয়েছে। তারপর আসুন কি 15 নম্বর তাকদীতে কি দেওয়া রয়েছে একটু একটু করে বুঝিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। রার কায়দা কিন্তু কয়টা দেওয়া রয়েছে? 12টা থেকে 13টা দেওয়া রয়েছে। তো এগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। রার কায়দার বিষয়ে আমি সুন্দর করে ভালো করে 3টে ভিডিও বানিয়ে দিয়েছি রার কায়দার বিষয়ে। তো আপনারা চাইলে আমার আগের ভিডিওগুলো ভালো করে দেখে নিতে পারবেন, সেখানে পার্ট পার্ট করে দেওয়া রয়েছে। একেবারে আলিফ থেকে নিয়ে একেবারে কোরআন শরীফ নেওয়া পর্যন্ত সুন্দর করে ভালো করে বুঝিয়ে দিয়েছি, পার্ট পার্ট করে দেওয়া রয়েছে। তো আপনারা চাইলে এক একটা করে ভিডিও সুন্দর করে ভালো করে দেখে নিতে পারবেন। তো তারপর আসুন কি 15 নম্বরে কি দেওয়া রয়েছে? হরফে কমরি আর হরফে শামসি। হরফে কমরি আর হরফে শামসি এগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। তো হরফে কমরি আর হরফে শামসি কাকে বলে একটু ভালো করে খেয়াল করবেন। হরফে কমরির কয়টা হরফ দেওয়া রয়েছে? 14টা হরফ দেওয়া রয়েছে। হরফে শামসির কয়টা হরফ দেওয়া রয়েছে?
14টা হরফ দেওয়া রয়েছে। হরফে কামরির আর হরফে শামসির কয়টা করে হরফ? 14টা করে হরফ দেওয়া রয়েছে। তো তারপর আসুন কি হরফে কামরি কাকে বলে? হরফে কামরি হইতেছে কি? হরফে কামরি একটু ভালো করে খেয়াল করবেন, ওয়াল কামারি। এখানে দেখুন ওয়াল কামারি দেওয়া রয়েছে, একটু ভালো করে খেয়াল করবেন, ওয়াল কমারি, ওয়াল কমারি। এখানে দেখুন ওয়াল কমারি, কিন্তু এখানে একটা বস্তু আমরা একটা আলিফ দেওয়া রয়েছে, আলিফের কোনো ব্যবহার হইতেছে না। ওয়াও লাম জবর ওয়াল কমারি, এখানে আলিফটার কোনো ব্যবহার হইতেছে না। এটা কি বলা হয়? হরফে কামরি বলা হয়। আলিফটা শুধুমাত্র কি হয় না? ব্যবহার হয় না। তারপর আসুন কি হরফে শামসি, এটা কি বলা হবে? হরফে কামরি বলা হবে। শুধুমাত্র কি একটা আলিফ দেওয়া থাকবে, কিন্তু আলিফের কোনো ব্যবহার হবে না। শর্টকাটে আপনাদের বুঝিয়ে দিচ্ছি, একটু বোঝার চেষ্টা করবেন। তারপর কি ইদা শামসু, আপনাদের হরফে কামরে বুঝিয়ে দিয়েছে হরফে কামরি কাকে বলে। হরফে কামরিতে কি শুধুমাত্র আলিফটা ব্যবহার হয়নি, কিন্তু এখানে ভালো করে খেয়াল করবেন, আলিফ আর লাম, ইদা শামসু, হামজা সিন জবর রাশ, হামজা সিন জবর রাশ, রাল গিয়ে কি ডাইরেক্ট শিনকে ধরেছে, হামজা সিন জবর রাশ, শিন জবর সা, ইদা সা। এখানে দেখুন একটা আলিফ দেওয়া রয়েছে, একটা লাম দেওয়া রয়েছে, একটু ভালো করে খেয়াল করবেন। হরফে শামসির এটা শুধু পার্থক্য, আলিফ আর লাম দুটোটা কি হবে না? ব্যবহার হবে না। এখানে কিন্তু আরো অনেকগুলো কথা রয়েছে যেগুলো হয়তো একটা ভিডিওর মাধ্যমে বোঝানো সম্ভব নয়, একটু ভালো করে বুঝবেন। আলিফ আর লাম হরফে শামসিতে ব্যবহার হবে না, আর হরফে কামরিতে কি শুধুমাত্র আলিফ ব্যবহার হবে না। এখানে কিন্তু এগুলো হরফ দেওয়া রয়েছে, যে হরফগুলো এখানে দেওয়া রয়েছে, যে হরফের উপরে কি লেখা রয়েছে? अलिफ लाम अगर हरफे कमरी के शुरू में हो, अलिफ लाम हरफे कमरी যদি শুরু থাকে, এই হরফে কমরির যেগুলো হরফ দেওয়া রয়েছে হরফের আগে যদি আলিফ আর লাম দেওয়া থাকে তাহলে শুরু में हो तो सिर्फ लाम पढ़ा जाएगा, শুধুমাত্র লাম পড়তে হবে, আলিফ को না পড়া जाएगा। এখানে কি দেওয়া রয়েছে? শিন দেওয়া রয়েছে, শামসি, শামসিতে কিন্তু শিন দেওয়া রয়েছে, কিন্তু হরফে কমরিতে কিন্তু শিন দেওয়া নেই, সেজন্য সেটাতে কি আলিফ ব্যবহার হয়। হরফে কামরির যে 14টা হরফ রয়েছে, হরফে শামসির যে 14টা হরফ দেওয়া রয়েছে, এখানে আপনারা বুঝতে পারবেন যে এখানে তাসদীদ দেওয়া থাকবে, আর কি দুটো হরফ কি মানে ব্যবহার হবে না, হরফে শামসির। আর হরফে কামরির শুধুমাত্র একটা হরফ ব্যবহার হবে না। একটু শর্টকাটে বুঝিয়ে দিচ্ছি, কারণ এটা কিন্তু অনেক লং, এগুলো ভিডিও কিন্তু বানাতে হলে অনেক লং করে বানাতে হবে, সেজন্য একটা ভিডিওর মাধ্যমে যে কোরআন শরীফ শিখিয়ে দেবে এটা কিন্তু অসম্ভব। তথাপি আপনাদের যদি একটু জানা থাকে তো একটু আপনাদের শিখিয়ে দিচ্ছি। তো তারপর আসুন জবর জের পেশ, তাকদীর নাম্বার কত? এটা 16 नंबर तख्ती नंबर की लफ्ज़ अल्लाह का लाम, लफ्ज़ अल्लाह का कायदा দেওয়া হয়েছে এখানে, लफ्ज़ अल्लाह का कायदा, लफ्ज़ अल्लाह का कायदा। এখানে ভালো করে খেয়াল করবেন, ইন্নাল্লাহ, 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 ভালো করে খেয়াল করবেন, ইন্নাল্লাহ লफ्ज़ अल्लाह का लाम। এখানে দেখুন একটা লাম দেওয়া রয়েছে, কি লাম খানা জবর লা, নুন লাম জবর না, লাম খানা জবর লা, ইন্নাল্লাহ। এখানে আল্লাহ লাম এখানে দেওয়া হয়েছে কি পরিপূর্ণ, যদি আল্লাহ লাম এখানে দেওয়া থাকে, আল্লাহ যদি লেখা থাকে পরিপূর্ণ করে, তো এর সামনের হরফে যদি জবর দেওয়া থাকে তাহলে কি হবে? এটা পুর হবে। একটু ভালো করে মনে রাখবেন যে আল্লাহ লামের আগের হরফে যদি জবর দেওয়া থাকে তাহলে সেটা কি হবে? পুর হবে। আল্লাহ লামের আগের হরফে কি দেওয়া রয়েছে? জবর দেওয়া রয়েছে। আল্লাহ লামের আগের হরফে কি জবর দেওয়া রয়েছে, এটা কি হবে? পুর হবে। ইন্নাল্লাহ, ইন্নাল্লাহ। তারপর আল্লাহ নামের আগের হরফে যদি কি থাকে? পেশ দেওয়া থাকে, তাহলে কি হবে? সেটাও কি হবে? পুর হবে। খালকুল্লাহ, এখানে দেখুন খালকুল্লাহ, দেখুন খালকুল্লাহ হি দেওয়া রয়েছে, খালকুল্লাহ। তো এখানে দেখুন খ লাম জবর খল, খ লাম জবর খল, কফ লাম পেশ, কুল লাম খানা জবর লা, খালকুল্লাহ, খালকুল্লাহ।
আল্লাহ নামের আগের হরফে যদি জবর আর পেশ দেওয়া থাকে তাহলে সেটা কি হবে? আল্লাহ নাম পুর হবে। আল্লাহ নাম কি হবে? পুর হবে। আল্লাহ নামের আগের হরফে যদি জবর আর পেশ দেওয়া থাকে তাহলে কি হবে? আল্লাহ নাম পুর হবে। আর যদি জের দেওয়া থাকে তাহলে কি হবে? বারিক হবে। এখানে দেখুন লিখে দিচ্ছি, বালিল্লাহি, বালিল্লাহি। আল্লাহ নামের আগের হরফে কি দেওয়া রয়েছে? জের দেওয়া রয়েছে। একটু ভালো করে খেয়াল করবেন, আল্লাহ নামের আগের হরফে কি দেওয়া রয়েছে? জের দেওয়া রয়েছে। এখানে একটা জের দেওয়া রয়েছে, ভালো করে নোটিস করেছেন। বা জবর বা, লাম জের, লাম, লাম জের লিল। এই লাম গিয়ে তাসদীদকে ধরবে, তাসদীদ ওয়ালা হরফ দুইবার করে পড়তে হয়, তো আগের হরফ গিয়ে তাসদীদকে ধরবে। তো এখানে কি আল্লাহ নাম দেওয়া রয়েছে? লাম, লাম জের লিল, লাম খাড়া জবর লা, লিল্লাহ। আল্লাহ নামের আগের হরফে যদি জের দেওয়া থাকে তাহলে সেটা কি হবে? আল্লাহ নাম বারিক হবে। ইন্নাল্লাহ পুর হবে, খালকুল্লাহু পুর হবে, বালিল্লাহি কি হবে? বারিক হবে, বালিল্লাহি। এটা কিন্তু আল্লাহর নাম, কিন্তু এটার আগের হরফে যদি জের দেওয়া থাকে তাহলে কি হবে? আল্লাহর নাম বারিক হবে। তো তারপরে আসুন 17 নাম্বার, 16 নাম্বার চলে গেল, তারপর 17 নাম্বার সবকে কি দেওয়া রয়েছে একটু ভালো করে খেয়াল করবেন। ওয়াক করনে কা কায়দা, ওয়াক করনে কা কায়দা কি দেওয়া রয়েছে? ওয়াক করার কায়দা। ওয়াক কাকে বলে? এগুলো কিন্তু অনেক লং ভিডিও। ওয়াক কাকে বলে আমি আপনাদেরকে অনেক আগে শিখিয়ে দিয়েছি। আমরা যেগুলো ভিডিও দেওয়া রয়েছে সেখানে ওয়াক করার নিয়ম নীতি কিরকম করে ওয়াক করতে হয় সেগুলো দেওয়া রয়েছে, আমি সুন্দর করে ভালো করে বুঝিয়ে দিয়েছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, রাজিম যে এখানে দেওয়া রয়েছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সেখানে কিন্তু ওয়াকফ দেওয়া রয়েছে। একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি, একটু বোঝার চেষ্টা করবেন আপনারা। তো একটু যদি আপনারা বুঝেন তাহলে কিন্তু অবশ্যই বুঝতে পারবেন। রাজিমি দেওয়া রয়েছে, নির্রাজিম। এখানে দেখবেন একটা কি দেওয়া রয়েছে? এরকম করে গোল দেওয়া রয়েছে। এইটা কি বলা হয়? ওয়াক করা বলা হয়। এই যে গোল যে দেওয়া রয়েছে এটা একটা কি? আমরা গিয়ে এখানে থেমে যাই, কি এখানে গিয়ে থেমে যায়, এটা কি বলা হয়? ওয়াক করা বলা হয়। এখানে কি আমরা থেমে যাই, এটা কি বলা হয়? ওয়াক করা বলা হয়। কিন্তু ওয়াক করার সময় কি রাজিমি এরকম করে বলি না, কি রাজিম, রাজিম এখানে কি নিঃশ্বাস নেই, নিঃশ্বাস নেওয়াকে কি বলা হয়? ওয়াক করা বলা হয়। একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি, ভালো করে বোঝার চেষ্টা করবেন। ওয়াক কি? এই যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা লাস্টে গিয়ে কি নিঃশ্বাস নিচ্ছি, তো এটাকে কি বলা হয়? ওয়াক করা বলা হয়। কিন্তু লাস্টের হরফে কি জের দেওয়া হয়েছে, কিন্তু জেরটা কি হচ্ছে না? ব্যবহার হচ্ছে না। রাজিম জেরটা কিন্তু ব্যবহার হচ্ছে না, রাজিমি কিন্তু বলছি না, রাজিম। তো নিঃশ্বাস নেওয়ার জন্য এখানে কি অটোমেটিক্যালি একটা কি জজম চলে আসে। এই হরফটা কিন্তু এখানে জেরটা ব্যবহার হয় না। রাজিম, জিম ইয়া মিম জের জিম, জিম ইয়া মিম জের জিম, ইয়া মাদ্দার পরে কি চলে আসে? আরেকটা জজম চলে আসে। এটা কিন্তু আরেকটা নিয়ম দেওয়া রয়েছে ওয়াক করার সময়, কি এটা দেওয়া রয়েছে। তো এটার আরেকটা গুণ রয়েছে, সেগুলো সম্মুখে চলে আসতে পারে। তো রাজিম এরকম করে কি করতে হবে? পড়তে হবে। এখানে রাজিমি, রাজিমি কখন বলতে পারবেন? এই গোল নিশানের উপরে যদি লাম আলিফ দেওয়া থাকে তাহলে আপনারা মিলিয়ে নিয়ে আরেকটা আয়াতের সঙ্গে এরকম মিলিয়ে নিয়ে পড়তে পারবেন। যেরকম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, হয়তো অনেকেই পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এরকম করে পড়ে আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এখানে কিন্তু গুণ নিশান দেওয়া রয়েছে, তথাপিও কিন্তু এখানে মিলিয়ে নিয়ে পড়ে। কেন পড়ে? কারণ এরকম করে আয়াতের উপর লাম আলিফ দেওয়া থাকে, এরকম করে যদি লাম আলিফ দেওয়া থাকে তাহলে সেখানে মিলিয়ে নিয়ে পড়তে পারবে। এগুলো কিন্তু অনেকগুলো নিয়ম দেওয়া রয়েছে। তো এটুকুই আপনাদের বুঝিয়ে দিচ্ছি। রাজিম লাস্টের হরফটা যেখানে দেওয়া রয়েছে সেখানে যদি আপনারা নিঃশ্বাস নেন তাহলে কিন্তু লাস্টের হরফটাতে কি একটা জজম লাগিয়ে দিয়ে পড়তে হবে। তো এইগুলোর বিষয়ে যদি আপনারা ফুল ভিডিও দেখতে চান তাহলে কিন্তু আমার চ্যানেলে আপনাদের যেতেই হবে, সেখানে ওয়াক কিরকম করে পড়তে হবে আমি কিন্তু সুন্দর করে ভালো করে এই ওয়াক করার বিষয় নিয়ে 3টে থেকে 4টে ভিডিও বানিয়ে দিয়েছি। ওয়াক করার বিষয়ে ওয়াক কিরকম করে পড়তে হবে, কোথায় কোথায় ওয়াক করতে হয় সুন্দর করে ভালো করে বুঝিয়ে দিয়েছি। আপনারা চাইলে আমার আগের ভিডিওগুলো ভালো করে দেখে নিতে
পারবেন। সেখানে কিন্তু পাঠ করে দেওয়া রয়েছে। হয়তো এরকম হতে পারে 2 মাসে আপনাদের কোরআন শরীফ নেওয়া হয়ে যাবে, 2 মাসে আপনারা নিতে পারবেন যদি জানা না থাকে। আর যদি আপনারা একটু জেনে থাকেন তাহলে কিন্তু এই একটা ভিডিওর মাধ্যমে আপনারা কি করতে পারবেন, শিখতে পারবেন। যদি ভুল থাকে তাহলে শুদ্ধ করে নিতে পারবেন। তো তারপর আসেন কি তাসদীদ ওয়া মুসাদ্দাদ। ইল্লিয়ুনা, ইল্লিয়ুনা তাসদীদ আপনাদের আগে শিখিয়ে দিয়েছি। এখানে কিন্তু লেখা রয়েছে কি তাসদীদ 18 নাম্বারতে 18 নাম্বার এখানে দেওয়া রয়েছে, 18 নাম্বার সবকে দেওয়া রয়েছে কি তাসদীদ কাকে বলে আর মুসাদ্দাদ কাকে বলে। আপনাদের আগে শিখিয়ে দিয়েছি। ইল্লিয়ুনা একটা মিসাল দিয়ে আপনাদের শিখিয়ে দিচ্ছি। এখানে মিসাল দেওয়া রয়েছে। ইল্লিয়ুনা দেওয়া রয়েছে। তো ইল্লিয়ুনা একটা মিসাল দিয়ে আপনাদের শিখিয়ে দিচ্ছি। ইল্লিয়ুনা এখানে দেওয়া রয়েছে কি ইল্লিয়ুনা। ভালো করে খেয়াল করে দেখবেন, একটা মিসাল আপনাদের শিখিয়ে দিচ্ছি কিরকম করে। ইল্লিয়ুনা এখানে তাসদীদের নিয়ম আপনাদের শিখিয়ে দিয়েছে। আগে আমি আপনাদেরকে তাসদীদ শিখিয়ে দিয়েছি কিরকম করে পড়তে হবে। আইন লাম জের ইল, লাম ইয়া জের লি, আইন লাম জের ইল, লাম ইয়া জের লি। আগের হরফ দিয়ে পরের হরফকে ধরবে যদি তাসদীদ দেওয়া থাকে। আগের হরফ আইন, তারপর লাম, আইন লাম জের ইল, লামকে ধরেছে। লাম ইয়া জের লি, ইয়া পেশ, ইয়া ওয়া পেশ ইউ, ইল লি ইউ, ইল লি ইউ ধরেছে ইল্লিয়ু। তারপর এখানে নুন জবর না, ইল্লিয়ুনা, ইল্লিয়ুনা। ইয়াযাক্কা, ইয়াযাক্কা এরকম করে কি করতে হবে, তাসদীদ ওয়ালা হরফ 2 বার করে পড়তে হবে। এটা আপনাদের আগে শিখিয়ে দিয়েছি। তারপর আসুন মাদ কা বায়ান, মাদ কা বায়ান মধ্যে মুত্তাসিল, মধ্যে মুনফাসিল, মধ্যে লাজিম। এগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এগুলো উসুল তাসদীদ দেওয়া রয়েছে। উসুল তাসদীদে কিন্তু সুন্দর করে ভালো করে দেওয়া রয়েছে। তো মধ্যে মুত্তাসিল, মধ্যে মুনফাসিল, মধ্যে লাজিম। মধ্যে মুত্তাসিল কয় আলিফ টেনে পড়তে হবে, 4 আলিফ করে টেনে পড়তে হবে। তারপর মধ্যে মুনফাসিল 3 আলিফ করে টেনে পড়তে হবে। মধ্যে লাজিম 1 আলিফ করে টেনে পড়তে হবে। তো এটা ভালো করে খেয়াল করবেন। হুরুফে মাদ্দা के बाद हमजा इसी कलिमा में हो तो मद्दे मुत्तासिल होगा। হুরুফে মাদ্দার পরে যদি হামজাটা চলে আসে তাহলে কি মধ্যে মুত্তাসিল হবে। একটু ভালো করে খেয়াল করবেন, আপনাদের শিখিয়ে দিচ্ছি মধ্যে মুত্তাসিল কাকে বলা হয়, মধ্যে মুত্তাসিল কাকে বলে। কোরআন শরীফে তো আপনারা অনেকেই দেখেছেন যে এরকম একটা কি চিহ্ন দেওয়া থাকে, এটাকে মধ্যে মুত্তাসিল বলা হয়। যা 4 আলিফ করে টেনে পড়তে হবে, 4 সেকেন্ড ম্যাক্সিমাম 4 সেকেন্ড করে টেনে পড়তে হবে। আপনারা চাই নামাজে পড়েন, চাই একটু কি একা করে বসে পড়েন, তো তাদেরকে এটাকে 4 আলিফ করে টেনে পড়তে হবে কোরআন শরীফ পড়ার সময়। কোরআন শরীফ পড়ার সময় এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। যা যা তারপর আসুন কি সিআত, এটাকে হুরুফে মাদ্দা বলা হয়। একটু আপনাদের বুঝিয়ে দিচ্ছি। জিম আলিফ জবর যা, এটাকে হুরুফে মাদ্দা। জিম আলিফ জবর যা, এটাকে হুরুফ মাদ্দা। আলিফ খালি তার আগের হরফে কি দেওয়া রয়েছে, জবর দেওয়া রয়েছে। আপনাদের আগে শিখিয়ে দিলাম একটু আগে, আলিফ খালি তার আগের হরফে যদি জবর দেওয়া থাকে তাহলে কি হবে, হুরুফে মাদ্দা হবে। তারপর হুরুফে মাদ্দার পরে হামজাটা কি, এখানে কোনো গ্যাপ নাই, এখানে কিন্তু কোনো কি কোনো ফাঁকা জায়গা নাই, এখানে কোনো ফাঁকা জায়গা নাই। জিম আলিফ জবর যা, তারপর হামজা জবর আ, যা এখানে কি উপরে চিহ্নটা দেওয়া থাকবে। এরকম করে কি যদি চলে আসে তাহলে কি হবে, মধ্যে মুত্তাসিল হবে। তারপর সিআত, একটা উদাহরণ দিয়ে দিচ্ছি আপনাদেরকে। সিআত সিআত এখানে দেখুন সিনি আছে, সিনি আছে, সি ইয়া সাকিন দ্বারা আগার হরফে জের, তাহলে কি হবে, হুরুফে মাদ্দা হবে। ইয়া সাকিন দ্বারা আগার হরফে যদি জের থাকে তাহলে হুরুফে মাদ্দা। তো হুরুফে মাদ্দার পরে হামজাটা চলে আসছে। এখানে দেখুন একটু ভালো করে খেয়াল করবেন, হামজাটা কোথায় চলে আসছে, হুরুফে মাদ্দার পরে। এটা কি হুরুফে মাদ্দা, টোটাল এটা কি হুরুফে মাদ্দা। হুরুফে মাদ্দার পরে হামজা চলে আসছে। সিনি আছে সি, তারপর হামজা জবর আ, সি আ। জিম আলিফ জবর যা, এটা কি হুরুফে মাদ্দা, তারপর কি হামজা চলে আসছে, তাহলে কি হবে, জিম আলিফ জবর যা, তারপর হামজা, তাহলে কি হবে, মধ্যে মুত্তাসিল হবে। এটাকে 4 আলিফ করে টেনে পড়তে হবে। আর মধ্যে মুত্তাসিলের উপরে কিন্তু এই চিহ্নটা দেওয়া থাকবে। আপনারা হয়তো অনেকেই লক্ষ্য করেছেন, এরকম করে একটা চিহ্ন দেওয়া থাকবে। আপনাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি।
এরকম করে একটা চিহ্ন দেওয়া থাকবে, এটা কি বলা মধ্যে মুত্তাসিল বলা হবে, এটাকে 4 আলিফ করে টেনে পড়তে হবে। তারপর আসুন কি মধ্যে মুনফাসিল কাকে বলে? মধ্যে মুনফাসিল কাকে? হুরুফে মদ্দা के बाद अगर हमजा दूसरे कलमा में हो तो मध्य मुनफासिल होगा। এটা কি বলা হচ্ছে যে যদি 2 নাম্বার কালেমাতে চলে আসে তাহলে কি হবে? মধ্যে মুনফাসিল হবে। লা উকসিমু, লা উকসিমু যদি 2 নাম্বার কালেমাতে চলে আসে তাহলে এরকম করে কি করতে হবে? পড়তে হবে। একটু ভালো করে খেয়াল করবেন। লা উকসিমু, লাম আলিফ জবর লা, এটা হরফে মাদ্দা হবে। লা উকসিমু, হামজা চলে আসছে, উকসিমু। লা উকসিমু, লাম আলিফ জবর লা, এটা কি হরফে মাদ্দা, আলিফ খালি তার আগের হরফে কি জবর চলে আসছে। তারপর হামজা কফ পেশ উক, সিন জের সিন মিম পেশ মু, লা উকসিমু। এখানে দেখুন লা উকসিমু এখানে যে লিখেছি লাম আলিফ জবর লা, এটা কি অন্য কালেমা, উকসিমু একটা অন্য কালেমা। কিরকম করে ধরুন, উকসিমু এটা অন্য কালেমা, লা একটা অন্য কালেমা, বুঝতে পারতেছেন? লা একটা অন্য কালেমা আর উকসিমু একটা অন্য কালেমা। তো এরকম যদি আলাদা আলাদা দুটো কালেমা দেওয়া থাকে তাহলে সেটা কি হবে? মধ্যে মুনফাসিল হবে, এখানে 3 আলিফ করে টেনে পড়তে হবে। আর এই লাম আলিফ জবর লা হরফে মাদ্দার উপরে কিন্তু এরকম করে একটা চিহ্ন দেওয়া থাকবে, এরকম করে কি এরকম করে বেঁকা করে চিহ্ন দেওয়া থাকবে, তাহলে সেখানে কয় আলিফ টেনে পড়তে হবে? সেখানে 3 আলিফ করে টেনে পড়তে হবে। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। একটা কালেমার মধ্যে যদি চলে আসে তাহলে কি মধ্যে মুত্তাসিল হবে, আর এরকম করে আলাদা আলাদা যদি কালেমার মধ্যে চলে আসে তাহলে কি মধ্যে মুনফাসিল হবে, আর মধ্যে মুনফাসিল এরকম করে একটা চিহ্ন দেওয়া থাকবে। তারপর আসলে কি মধ্যে লাজিম, আল আনা, আল আনা দেওয়া রয়েছে, হাজুকা ওয়াসসাফাতি, আল আনা হুরুফে মাদ্দার পরে যদি সাকিন চলে আসে তাহলে কি মধ্যে লাজিম হবে। আল আনা, আল আনা এখানেও এরকম করে একটা চিহ্ন দেওয়া থাকবে, আল আনা। হামজা খারা জবর আ আর হামজা আলিফ জবর আ, এটা কি হরফে মাদ্দা, হরফে মাদ্দা। তারপর কি চলে আসে? আল আনা, আল লামের পরে কি দেওয়া রয়েছে? সাকিন দেওয়া রয়েছে। তো হরফে মাদ্দার পরে যদি সাকিন চলে আসে তাহলে কি হবে? মধ্যে लाजिम হবে, मध्य लाजिम হবে। एक आलिफ से ज्यादा खींचकर पढ़ने को मध्य लाजिम कहते हैं। एक আলিফের চেয়ে বেশি টানাটাকে কি বলা হয়? মদ বলা হয়। আর এটি টেনে পড়তে পারবেন, 2 আলিফ টেনে পড়তে পারবেন, এটি কি মধ্যে লাজিমকে 1 আলিফ 2 আলিফ করে টেনে পড়তে পারবেন। আসলে কি 20 নম্বরে কি দেওয়া রয়েছে? কয় নাম্বার চলে গেল? 19 নাম্বার চলে গেল। মধ্যে মুত্তাসিল, মধ্যে মুনফাসিল, মধ্যে লাজিম চলে গেল। তারপর আসলে কি 20 নাম্বার কি দেওয়া? তাসদীদ বাদ হুরুফে মাদ্দা, তাসদীদ বাদ হুরুফে মাদ্দা, তাসদীদ বাদ হুরুফে মাদ্দার পরে তাসদীদ চলে আসে। হুরুফে মাদ্দার পরে যদি তাসদীদ চলে আসে তাহলে কি রকম করে পড়তে হবে? এখানে দেখুন হুরুফে মাদ্দার পরে তাসদীদ চলে আসছে। হুরুফে মাদ্দার পরে কি তাসদীদ চলে আসছে তাহলে কি হবে? কয় আলিফ টেনে পড়তে হবে? বললাম 1 আলিফ 2 আলিফ 3 আলিফ থেকে টেনে পড়তে হবে। এক আলিফ টেনে পড়তে পারবেন, 2 আলিফও টেনে পড়তে পারবেন, 3 আলিফও টেনে পড়তে পারবেন। এরকম টেনে পড়তে হবে। এরকম করে কি টেনে পড়তে হবে? কি 20 নাম্বার এরকম করে দেওয়া রয়েছে। রূপে মাদ্দার পরে কি তাসদীদ যদি চলে আসে তাহলে এটা কি মদ করতে হবে, গুণনা করে পড়তে হবে। তো তারপরে আসুন কি 21 নাম্বারে দেওয়া রয়েছে। 21 নাম্বার তাখতিতে কি দেওয়া রয়েছে?
হুরুফে মুকাত্তাআত, আপনারা তো অনেকেই দেখতে পারতেছেন হুরুফে মুকাত্তাআত কাকে বলে? আলিফ লাম মিম, আলিফ লাম মিম সাদ, ভেরি ইম্পর্টেন্ট কোরআন শরীফ পড়ার সময়। তারপর আলিফ লাম রা, এক সমান করে টেনে পড়তে হবে। দুটো হরফকে, তিনটে হরফ থাকলে তিনটে হরফকে এক সমান করে টেনে পড়তে হবে, চারটে হরফ থাকলে চারটে হরফকে এক সমান করে টেনে পড়তে হবে। কাফ হা ইয়া আইন সাদ, এখানে পার্থক্য রয়েছে। এগুলো কিন্তু অনেকগুলো কায়দা রয়েছে, অনেকগুলো নিয়ম দেওয়া রয়েছে। মদ্দে লাজিম কালমি মুসাক্কাল, মদ্দে লাজিম কালমি মুখাফফাফ, মদ্দে লাজিম হরফি মুসাক্কাল, মদ্দে লাজিম হরফি মুখাফফাফ, এগুলো দেওয়া রয়েছে নিয়ম, যেগুলো উসুল তাজবিদে পাওয়া যায়। তো এখানে কিন্তু সেগুলো লুকিয়ে রয়েছে এই মতগুলো গুণনা করে। তো এখানে আপনারা শুধুমাত্র এটাই বুঝবেন যে যদি এগুলোর উপরে যদি খাড়া জবর দেওয়া থাকে তাহলে এক আলিফ টেনে পড়তে হবে, আর যদি একটু কি একটা বেকা করে মধ্যে মুতাসিল রকম করে এরকম করে দেওয়া থাকে তাহলে কি এটাকে 3 আলিফ থেকে 4 আলিফ টেনে পড়তে পারবেন। আলিফ লাম মিম, এটাকে সমান সমান টেনে পড়তে হবে। তারপর তাহা, তাহা, দুটাতে কি খাড়া জবর দেওয়া রয়েছে, কি এটাকে কি করতে হবে? সমান সমান করে এরকম করে টেনে পড়তে হবে, একটু কম টেনে পড়তে হবে খাড়া জবর দেওয়া থাকলে। একটু বুঝিয়ে দিচ্ছি, আপনারা বোঝার চেষ্টা করবেন। এখানে দেখুন, এটা কিন্তু 16 নম্বর পারা দেওয়া রয়েছে। এটা কি 1 নম্বর পারা দেওয়া রয়েছে, আপনারা হয়তো অনেকে পড়েছেন। 16 নম্বর পারা কি দেওয়া রয়েছে? তাহা, সূরা তাহা দেওয়া রয়েছে। তাহা, তাহা, একটু টেনলে টানলে হয়ে যাবে। তারপর এটা আলিফ লাম মিম, এরকম করে টেনে পড়তে হবে। তাহা, খাড়া জবর দেওয়া রয়েছে, এক আলিফ টেনে পড়বেন। তারপর এটা কি মধ্যে লাজিম কালিম মুসাক্কাল দেওয়া রয়েছে। তো এটা কি বলতে হবে? একটু বেশি করে টেনে পড়তে হবে। তো খাড়া জবর দেওয়া থাকলে একটু কম টেনে পড়বেন, আর যদি এরকম করে দেওয়া থাকে তাহলে একটু বেশি টেনে পড়বেন। এটা একটা কি নিয়ম দেওয়া রয়েছে, মধ্যে লাজিম কালমি মুসাক্কাল, মধ্যে লাজিম কালমি মুখাফফাফ, হরফি মুসাক্কাল, হরফি মুখাফফাফ, এগুলো কিন্তু অনেক নিয়ম দেওয়া রয়েছে। এই নিয়ম যদি আপনাদের বুঝিয়ে দিয়ে যায় তাহলে কিন্তু এটা ভিডিও 6 ঘন্টা লেগে যাবে। তো এরকম করে কিন্তু বুঝিয়ে দেওয়া যাবে না। তো এরকম করে যদি চলে আসে তাহলে এরকম করে পড়তে হবে। তারপর আসুন কি মিম সাকিন কা কায়দা, মিম সাকিন কা কায়দা, ইলাইকুম মুরসালুন ইন্না রাব্বাহুম বিহিম, ইখফা আশ-শাফবি, ইখফা আশ-শাফবি, ইজহার আশ-শাফবি, তবে ইদগাম আশ-শাফবি, ইদগাম আশ-শাফবি, মিম সাকিনের পরে যদি মিম চলে আসে, এরকম করে একটা মিম সাকিন দেওয়া থাকবে, তারপর একটা মিম চলে আসবে, এরকম একটা মিম চলে আসবে। তো মিম সাকিনের পরে যদি মিম চলে আসে তাহলে কি হবে? এক আলিফ করে গুণনা করে পড়তে হবে। ইলাইকুম মুরসালুন, কুম মুরসালুন, মিম সাকিনের পরে মিম চলে আসলে কি এক আলিফ করে টেনে পড়তে হবে। এটাকে কি বলা হয়? ইদগামে শাফবি বলা হয়। এখানে লেখা রয়েছে কি 22 নম্বর মিম সাকিনের কায়দাতে দেওয়া রয়েছে, 22 নম্বর তাখতির দেওয়া রয়েছে। তারপর আসুন কি ইখফা শাফবি, ইখফা শাফবি কাবে রাব্বাহুম বিহিম, রাব্বাহুম বিহিম, মিম সাকিনের পরে বা চলে আসবে, মিম সাকিনের পরে কি চলে আসবে? বা চলে আসবে। এরকম করে মিম দেওয়া থাকবে, মিম সাকিনের পরে কি এরকম করে বা চলে আসবে। তো মিম সাকিনের পরে যদি বা দেওয়া থাকে তাহলে কি হবে? ইখফা শাফবি হবে ইন্না রাব্বাহুম বিহিম, হুম বিহিম, হুম বিহিম, হুম বিহিম, এটাকে এক আলিফ করে টেনে পড়তে হবে। তো এটা কি করতে হবে? এক আলিফ করে টেনে পড়তে হবে। ইন্না রাব্বাহুম বিহিম, হুম বিহিম, এরকম করে কি করতে হবে? এক আলিফ করে টেনে পড়তে হবে। ইন্না রাব্বাহুম বিহিম। তারপর আসুন কি ওয়া মা হুম বিমুমিনিন, হুম বিমুমিনিন, এরকম করে কি পড়তে হবে। এক আলিফ করে টেনে পড়তে হবে, এটার সঙ্গে এটা মিলিয়ে নিয়ে পড়তে হবে, এটার সঙ্গে এটা মিলিয়ে নিয়ে পড়তে হবে। ইলাইকুম মুরসালুন ইন্না রাব্বাহুম বিহিম, এরকম করে মিলিয়ে নিয়ে পড়তে হবে। তারপর ইজহার আশ-শাফবি,
হুম ফিহা, এটাকে মিম সাকিনের পরে মিম আর বা বাদ দিয়ে, এই মিম আর বা যদি এই যে বা আর মিমটা যদি বাদ দিয়ে আরিফ থেকে নিয়া পর্যন্ত মিম সাকিনের কায়দা যেহেতু দেওয়া হয়েছে, তো মিম সাকিনের পরে যদি বা আর মিম চলে আসে তাহলে শুধু গুণনা হবে। ভালো করে মনে রাখবেন, শর্টকাট, মিম সাকিনের পরে যদি মিম আর বা চলে আসে তাহলে গুণনা হবে। এটার সঙ্গে এটা মিলিয়ে নিয়ে পড়তে হবে। যেরকম ইলাইকুম মুরসালুন, তারপর রাব্বাহুম বিহিম, হুম বিহিম, যদি মিম সাকিনের পরে বা আর মিম চলে আসে তাহলে শুধুমাত্র গুণনা হবে। আর এই দুই হরফ ছাড়া আলিফ থেকে নিয়া পর্যন্ত যতগুলো হরফ চলে আসবে মিম সাকিনের পরে সেটাতে কিন্তু কোনো গুণা কি কোনো গুণনা হবে না, কোনো গুণনা হবে না। যেরকম করে আম লাম, এই ধরেন এখানে আম আম লাম লাম আমলাম, এখানে মিম সাকিনের পরে লাম চলে আসছে, তো এটা কি হবে না, কোনো গুণনা হবে না। আমলাম এরকম করে পড়বেন, আমলাম। তারপর লাকুম দি, লাকুম দি, মিম সাকিনের পরে দাল চলে আসে, লাকুম দি, কোনো গুণনা হবে না। শুধুমাত্র মিম সাকিনের পরে মিম আর বা যদি চলে আসে তাহলে শুধুমাত্র এক আরিফ করে গুণনা করে পড়তে হবে। শর্টকাট আপনাদের বুঝিয়ে দিচ্ছি, ইদগাম কাকে বলে, তারপর ইখফা কি ইদগামে শাফাবি, ইখফা শাফাবি, তারপর ইজহারে শাফাবি কাকে বলে সুন্দর করে ভালো করে বুঝিয়ে দিয়েছি। তারপর কলব দেওয়া রয়েছে, তানবিন নুন সাকিন কা কায়দা কলব দেওয়া রয়েছে কি মাম বাখিলা, মাম বাখিলা, ছোট করে মিম দেওয়া থাকবে এরকম করে, মিম নুন জবর মান, মিম নুন জবর মান, তারপর বাখিলা, 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 মান বাখিলা, কি হয়ে যায় মান বাখিলা। নুন সাকিনের উপর বা আসছে, কি আসছে নুন সাকিনের পরে বা চলে আসছে, তো নুন সাকিনের পরে যদি এরকম করে নুন সাকিনের পরে যদি বা চলে আসে তাহলে কি হবে, এটা কলব হবে, কি হবে কলব হবে। এখানে যদি নুন সাকিনের পরে এরকম করে বা চলে আসে তাহলে আপনারা বুঝতে হবে কি উপরে একটা এরকম করে ছোট্ট একটা মিম দেওয়া থাকবে। এটার বিষয়ে তো অনেকেই দেখেছেন, ছোট্ট করে একটা মিম দেওয়া থাকে কিন্তু উপরে, তো এই ছোট্ট করে মিম যেটা দেওয়া থাকবে, তো মিম গিয়ে এই মিমকে ধরবে, মিম মিম জবর মাম, তারপর বা জবর বা, মাম্বা, মিম, তো এই নুনটা যে রয়েছে নুনটা কিন্তু কোনো ব্যবহার হবে না। যদি এরকম করে মিম উপরে চলে আসে তাহলে কিন্তু এই নুন সাকিনটা ব্যবহার হবে না। মিম মিম জবর মাম, বা জবর বা, মাম্বা, মাম্বা, এরকম করে পড়তে হবে। শুধুমাত্র এখানে এক আরিফ করে গুণনা করে পড়লে হয়ে যাবে। এখানে মিসাল দেওয়া হয়েছে মাম বাখিলা লানাসফাম বিন নাসিয়া মিম বাইনাস সুলবি কিরামিন বারারা, তারপর মিম বাদি, মিম বাদি, হ্যাঁ এরকম করে কি করতে হবে মাম বাখিলা, এরকম করে মিলিয়ে নিয়ে পড়তে হবে, এক আরিফ গুণনা করে পড়তে হবে। এটাকে কি বলা হয়, কলব বলা হয়। তো আপনাদেরকে আমি সুন্দর করে ভালো করে বুঝিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু ইদগামে ইয়ার মালুম দেওয়া রয়েছে, ইদগামে ইয়ার মালুম কাকে বলে, তো এখানে ইদগামে রা, ইদগামে তাম, ইদগামে নাকিস এগুলো দেওয়া রয়েছে। তো ইদগামে তাম আর ইদগামে নাকিস কাকে বলে একটু আপনাদের বুঝিয়ে দিচ্ছি। ইয়া ওয়াও মিম নুন, এটাকে ইউমিন বলা হয়, আমরা ইউমিন বলি, ইয়া ওয়াও মিম নুন, ইয়া ওয়াও, এখানে একটু ভালো করে বুঝিয়ে দিতে হবে ইদগাম কাকে বলে, ইদগামে তাম আর ইদগামে নাকিস কাকে বলে। এটা কিন্তু নুন সাকিনের কায়দা, নুন সাকিনের চারটি কায়দা দেওয়া রয়েছে, ইদগাম, তারপর কলব, তারপর ইখফা, তারপর ইজহার, নুন সাকিন তানবিনের পরে চলে আসলে কিরকম করে পড়তে হবে এগুলো কিন্তু ভাগ ভাগ করে দেওয়া রয়েছে। আমি ভাগ ভাগ করে আপনাদের বুঝিয়ে দিয়েছি, একটু বুঝিয়ে দিব আপনাদেরকে, একটু বোঝার চেষ্টা করবেন যাতে আপনাদের একটু দেখলেই হয়ে যায়। ইয়ার মালুন, ইয়া রা মিম লাম ওয়াও নুন, ইদগামের কয়টা হরফ, ইদগামের হরফ কয়টা, 6টা, ইয়া রা মিম লাম ওয়াও নুন, ইয়া রা মিম লাম ওয়াও নুন, কয়টা হরফ দেওয়া হচ্ছে, 6টা হরফ, 1 2 3 4 5 6, 6টা হরফ দেওয়া রয়েছে কি ইদগামের, 6টা হরফ দেওয়া রয়েছে। তো এই 6টা হরফ থেকে রা আর লাম, ইয়া ওয়া মিম নুন, ইদগাম, ইদগাম, হ্যাঁ लाम रा में इदगाम ताम होगा, আমরা পড়েছিলাম উসুলুত তাজবিদ লাম রা में इदगाम ताम होगा।
ইদগামের নাকিস, এটার ভাগ কয়টা রয়েছে? দুটো ভাগ রয়েছে। এটার ভাগ কয়টা? ইদগামের ভাগ কয়টা? দুটো। ইদগামের তাম, ইদগামের নাকিস। ইদগামের তাম আর ইদগামের নাকিস। লাম রা में ইদগামে তাম होगा, এই রা যে দেওয়া রয়েছে আর লাম দেওয়া রয়েছে, লাম রা में ইদগামে তাম होगा, এই দুটোর মধ্যে কি হবে? ইদগামে তাম হবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখানে কোথায় দেওয়া রয়েছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দুর রাসূলুল্লাহ, এখানে রা দেওয়া রয়েছে। মির রাব্বি দুর রাসূলুল্লাহ, এখানে কি? দাল দুই পেশ দুন দেওয়া রয়েছে। দাল দুই পেশ দুন, তারপর রা মুসাদ্দাদ দেওয়া রয়েছে। ইদগামে নাকিস কি করতে হবে? এক আলিফ করে টেনে পড়তে হবে। ইদগামে তাম টেনে পড়া লাগবে না, কিন্তু ইদগামে নাকিস টেনে পড়তে হবে। তানবিন নুন সাকিনের পরে যদি এই চারটি হরফ থেকে কোনো একটা হরফ যদি চলে আসে, ইয়া, ইয়া, ওয়াও, মিম, নুন, এই চারটি হরফ থেকে কোনো একটা হরফ যদি তানবিন আর নুন সাকিনের পরে চলে আসে, তাহলে সেটা এক আলিফ করে গুণনা করে পড়তে হবে। আর এটাকে কি বলা হবে? ইদগামে নাকিস বলা হবে। তো আপনাদেরকে আমি সুন্দর করে ভালো করে বুঝিয়ে দিয়েছি। এখানে 25 নাম্বার চলে আসছে। 25 নাম্বার এখানে লেখা রয়েছে, হয়তো কায়দা শেষ হয়ে গিয়েছে। এখানে ওয়াকফ করার নিয়ম নীতি দেওয়া রয়েছে। এগুলো কিন্তু ওয়াকফ করার নিয়ম নীতি আপনাদেরকে আমি সুন্দর করে ভালো করে বুঝিয়ে দিয়েছি। এগুলো ওয়াকফ কখন কখন করতে হবে, তো ওয়াকফ করার বিষয়ে কিন্তু আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। তো আশা করি আপনারা আমার আগের ভিডিওগুলো যদি দেখে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। আর একটা ভিডিওর মাধ্যমে যে আপনারা কোরআন শরীফ শিখতে পারবেন, এটা কিন্তু সম্ভব নয়, কখনোই সম্ভব নয়। একটা ভিডিওর মাধ্যমে আপনারা শিখতে পারবেন না। হ্যাঁ, এরকম হতে পারে আপনারা হয়তো আগে কখনো পড়েছেন, হয়তো মুক্তবে গিয়েছিলেন, হয়তো একটু একটু জামাতে গিয়েছিলেন, একটু একটু পড়েছিলেন, তো তাদের জন্য কিন্তু এই একটা ভিডিওর মাধ্যমে যদি আপনারা শিখতে চান তাহলে শিখতে পারবেন। আমাকে অনেকেই বলেছিলেন যে হয়তো আমার কোরআন শরীফ পড়তে পারি কিন্তু অনেক অসুবিধা হয়, এখন হয়তো একটু ভুলে গিয়েছি, তো তাদের জন্য এই ভিডিওটা কিন্তু একদম হেল্পফুল হয়ে যাবে। তো যারা হয়তো একটু একটু পড়তে পারে, তো তাদের জন্য এই ভিডিওটা কিন্তু হেল্পফুল হয়ে যাবে, তারা কিন্তু অনেক ভালো করে শিখতে পারবে। আর আপনাদের যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে কিন্তু আমার আগের ভিডিওগুলো যেগুলো দিয়েছি, আগে আমি 84টা ভিডিও বানিয়ে দিয়েছি নুরানি কায়দার বিষয়ে কেটে। নুরানি কায়দার 84টা ভিডিও বানিয়ে দিয়েছি, আপনারা চাইলে সেই ভিডিওগুলো সুন্দর করে ভালো করে দেখতে পারবেন। সেখানে কিন্তু কোনো পয়সা দেওয়া লাগবে না, হয়তো একটা ভিডিও চালু করবেন সেখানে 10 টাকা দিতে হবে, এরকম কিন্তু নয়। কোনো ভিডিও পয়সা দেওয়া লাগবে না, আপনারা ফ্রি সেখানে গিয়ে সুন্দর করে ভালো করে কোরআন শরীফ পড়া শিখতে পারবেন। আর অন্য ভাইদেরকে কি করবেন? শিখাতে পারবেন। আমার এই ভিডিওগুলো দেখে দেখে অন্য ভাইদেরকে কি করবেন? শিখাতে পারবেন। আর হ্যাঁ, আপনারা যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আর যদি আপনারা ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে সেখানে ফলো করে রাখবেন। আর আপনার জরিয়াতে যাতে আরো 10 জন ভাই কোরআন শরীফ সহি শুদ্ধ করে ভালো করে শিখতে পারে, আপনারা আর 10 জন ভাইয়ের কাছে আমার এই ভিডিওগুলোকে শেয়ার করে দিবেন। তো আজকের জন্য এই পর্যন্ত, দেখা হচ্ছে আরেকটা পরবর্তী ভিডিওতে। তো এটার জন্য আসসালামু আলাইকুম।